ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহা ফীহি। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যেই কোনো মজলিসে, যেই কোনো জাতি, যেই কোনো দল কোনো বৈঠক থেকে উঠে চলে গেছে, তাতে আল্লাহ পাকের স্মরণ করে নাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মানুষগুলা যেন বৈঠক থেকে উঠে গেছে মৃত গাদার গোশত বক্ষণ করে। মৃত গাদার গোশত বক্ষণ করে। মৃত গাদার গোশত কেউ খায়নি, বলেন না, কেউ খায় না। তাহলে বোঝা গেছে যে মজলিসে আল্লাহ পাকের জিকির হয় না। 2-4 জনের দোকানের মধ্যে বসছে, রাস্তাঘাটে বসছে, ব্রিজের উপরে বসছে, ক্লাবে আড্ডাখানায় বসছে, বসে বসে গল্প গুজব করছে, কিন্তু একটা বারের জন্য আল্লাহ পাকের নাম সেখানে নেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন, এরা মিটিং শেষ করে যে উঠে গেছে, এরা সকলেই মৃত গাদার গোশত খাইয়া উঠছে। নাউজুবিল্লাহ বলেন। এমন মিটিং, এমন মজলিস থেকে দূরে থাকার দরকার আসেনি, বলেন না, আছে। ওয়াফি রিওয়ায়াতিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জালাসা মিন মাজলিসিন মা জালাসা কওমুম মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম। আল্লাহর নবী ইরশাদ ফরমান, যেই কোনো দল কোনো মজলিসের মধ্যে বসছে, তবে তাতে আল্লাহ পাকের স্মরণ একবারও করে নাই, আল্লাহু আকবার, এবং ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একবারও দুরূদ পাঠ করে নাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কানা আলাইহিম তিরাতুন, এটা হচ্ছে তার জন্য ক্ষতির কারণ। ইনশা আযাবাহুম ওয়া ইনশা গফারা লাহুম। চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তাদেরকে আযাবে গ্রেফতার করতে পারতেন, আবার চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতে পারে। এখন আমাদের যুব সমাজের আড্ডা বেশি, এই জন্য এই আলোচনাটা দরকার মনে করছি।